আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজমারের ভিলেজ কিচেন। বন্ধুরা, আজকে আমের আচার বানিয়ে দেখাবো। একেবারে অসাধারণ রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিটা রুটির সঙ্গে খেতে খুবই সুন্দর হয়। অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিন মূল রেসিপিটা। আচার বানানোর জন্য 1 কিলো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আমগুলো এইভাবে কেটে নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তুলে নিব। সব আমগুলো তুলে নিয়েছি। আর এদিকে আচার বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব। একসঙ্গে ভালোভাবে আবারও ভেজে নিব। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটা একটু একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমগুলো দিয়ে দিব। 1 চামচ লবণ দিয়ে দেব। দুশো গ্রাম খেজুর আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেব। একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলুদের সঙ্গে। হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে গিয়েছে। দেখুন, 3 থেকে 4 মিনিট এটাকে ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিব। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দেব। আগে চিনিটা দিয়ে দিলে আমগুলো সিদ্ধ হবে না, সেই কারণে আগে দেওয়া যাবে না। তিন মিনিটের মতো নাড়াচাড়া করার পরে দেখুন বন্ধুরা, আমটা কতটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি চিনিটা দিয়ে দেব। আমের সঙ্গে মিশিয়ে নিব। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও 2 মিনিটের মতো এটা জাল করে নিব। চিনি দেওয়ার পর 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে আচারটা হয়ে গিয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে। এটা তো রুটি এবং গরম গরম পরোটার সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।